চলেছি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নাম্বার থেকে। তো 1 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? দেওয়া আছে ইন্টিগ্রেশন dx upon 1 plus x square into root over tan inverse x plus 4। তো এই অঙ্কটা কিভাবে করব? দেখো এই ভিতরে যেটা আছে, রুট ওভারের ভিতরে যেটা আছে সেটা সমান যদি আমরা z ধরি, tan inverse x plus 4 equal to z, আমরা যদি এটা ধরি, দেখো 1 plus x square এটা চলে আসবে, তো সেটাই করে নিচ্ছি। দেখো 1 plus x square tan inverse x এর ডেরিভেটিভ, আর 4 এর ডেরিভেটিভ তো 0, dx এটা পেলাম। তাহলে এবার কি পেলাম? dz আপন রুট জেড এটা হলো। তাহলে এটা মানে কি? z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। তাহলে এটা করো, z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। তাহলে উত্তরটা কত আসছে? 2 মাইনাস 1 মানে রুট জেড আসছে, আর নিচে থেকে একটা 2 উপরে আসছে, তাহলে 2 রুট জেড প্লাস সি। এবার জেড এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে উত্তর কত এলো? উত্তর এলো আমাদের 2 রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি। এইটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখি। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন root over 2 plus sin 3t into cos 3t। এটা খুব সহজ। দেখো কি করব, 2 plus sin 3t equal to t ধরে z ধরে নিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, 3 cos 3t dt equal to dz এটা পেলাম। তো cos 3t আমাদের দরকার, শুধু cos 3t dt, তাহলে 1/3 dz এটা পেলাম। এবার এটাকে বসিয়ে নাও, ইন্টিগ্রেশন 1/3 বাইরে থাকলো। এবার এটা কি আছে? রুট জেড ডিজেড এটা থাকলো। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? দ্যাট ইজ এটা হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ জেড টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি। এবার কি করব, আমরা মানটা বসিয়ে নেব। তাহলে 3/2টা উপরে গেলে কি হবে? 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 জেড রুট 3, ভ্যালুটা বসিয়ে দাও 2 প্লাস সাইন 3t 2 বাই, সরি এটা উপরে গেলে 2/9 হচ্ছে, 3 3 থাকছে, টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তো এইটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে? 3 নাম্বার অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন tan কিউব 2x আর sec 2x dx। তো দেখো কিভাবে করব। তো এখানে একটা tan স্কোয়ার x রেখে দিই, tan স্কোয়ার 2x, আর এখানে একটা tan 2x sec 2x dx এটা রাখলাম। এবার কি করব, তো tan স্কোয়ার 2x টাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার 2x মাইনাস 1, এটা আমরা লিখতে পারি। তো tan 2x sec 2x 2 আছে, sec 2x dx এটা হলো। এবার আমরা কি করব, sec 2x সমান আমরা z ধরে নিই। তো অঙ্কটা কি পাচ্ছি দেখো, sec 2x সমান z ধরলাম। তো sec x এর ডেরিভেটিভ করলে কি হবে? sec x tan x, তো এখানে 2 আছে, তার মানে 2 sec 2x tan 2x এটা পেলাম, dx equal to dz। তো এইটাই দেখো বাম পক্ষতে আছে, অঙ্কতে দেওয়া আছে। তো 2টাকে বের করে নেবো, sec 2x tan 2x dx equal to 1/2 dz এটা হলো। তো 1/2 বাইরে বের করে নিই, 1/2
তাহলে এখানে কি পাচ্ছি, sec স্কোয়ার টু এক্স মানে দ্যাট ইজ জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটারও পুরো ডিজেড হয়ে গেছে, এটা ডিজেড হয়ে গেছে। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এবার ইন্টিগ্রেশনটা কি করব, তো প্রথমটার কি হবে, জেড কিউব বাই থ্রি মাইনাস হাফ ইন্টু জেড প্লাস সি। এবার জেড এর ভ্যালুটা বসিয়ে দাও, তো হাফ সেক সেক টু এক্স সেক টু এক্স বাই থ্রি তার কিউব মাইনাস হাফ সেক টু এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন x to the power 5 dx upon root over 1 plus x cube। তো এটা সমান আমরা কি করব, তো দেখো 1 plus x cube equal to z ধরে নিলাম। তো কি পাচ্ছি দেখো, 3x স্কোয়ার dx equal to dz, এটা পেলাম। আচ্ছা, এবার x টু দি পাওয়ার 5টাকে আমি লিখতে পারি, দেখো x কিউব ইন্টু x স্কোয়ার dx, এটা হিসাবে লিখতে পারি। আর নিচে যেটা আছে 1 প্লাস এক্স কিউব, এটা রেখে দিলাম। এবার কি করব দেখো, 1/3 বাইরে বের করে নিলাম এখান থেকে, এক্স স্কোয়ার ডিএক্স 1/3 ডিজেড, এটা পেয়েছি। এবার দেখো এক্স স্কোয়ারটা চলে গেল ডিএক্স এর সঙ্গে, এক্স কিউবটা পড়ে থাকলো। তো এক্স কিউবের ভ্যালু এখান থেকে বের করব, এক্স কিউব মানে আমি জানি জেড মাইনাস ওয়ান, তো এখানে পুট করব জেড মাইনাস ওয়ান, এটা পেলাম। তো এটা পেলাম, আচ্ছা হ্যাঁ, এক্স কিউব মানে জেড জেড মাইনাস ওয়ান, এটা পেলাম। নিচে কি পেলাম, রুট জেড ডিজেড। এবার কি করব দেখো, এবার অঙ্কটা কি করব, প্রত্যেকটাকে ভাগ করে নেবো এক একটা করে, 1/3 জেড আপন রুট জেড মাইনাস 1/3 জেড টু দি পাওয়ার মাইনাস 1/2 ডিজেড, ডাইরেক্ট লিখে নিলাম। এবার কি করব, 1/3 এটা কি হবে, এটা হবে তোমার জেড টু দি পাওয়ার 1 মাইনাস হাফ ডিজেড, এটা হবে। তো মাইনাস 1/3, এবার এটা ইন্টিগ্রেশনটা করে নিই, এটা হলে পরে কি হবে, মানে রুট জেড টু রুট জেড, এটা হবে প্লাস সি। আর এটা কি আসবে, 1/3 ইন্টিগ্রেশন 2 মানে 1/2, জেড টু দি পাওয়ার 1/2 আসবে ডিজেড মাইনাস 1/3 টু রুট জেড প্লাস সি। এবার এটার ইন্টিগ্রেশনটা করে নিই, তো কত আসছে দেখো, 1/3 জেড টু দি পাওয়ার 3/2 বাই 3/2 মাইনাস 1/3 2/3, সরি এটা 2/3 লিখে নিই ডাইরেক্ট, বারে বারে লিখতে অসুবিধা, 2/3 রুট জেড প্লাস, লাস্টে জেড এর ভ্যালুটা একসঙ্গে বসিয়ে নেবো, তার জন্য এখন লিখছি না। তো লাস্ট লাইনটা কি হবে, তো 2/9 হয়ে গেল, আর জেড টু দি পাওয়ার 3/2 মানে জেড এর ভ্যালু কত ধরেছিলাম আমরা, 1 প্লাস এক্স কিউব, 1 প্লাস এক্স কিউব এটা ছিল, তো 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 3/2 এটা হলো, আর মাইনাস 2/3 রুট ওভার 1 প্লাস এক্স কিউব, এটা হলো প্লাস সি। তো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, যদি তোমরা কম্বাইন্ড ভাবে লেখো, তাহলে এটাকে যদি তোমরা বইয়ের উত্তর হিসাবে লেখো তাহলে কি করবে দেখো, তো 2/9 দুটো থেকে কমন নিলাম, আর এখান থেকে কমন নিচ্ছি কি, রুট রুট কমন নিচ্ছি, রুট ওয়ান প্লাস এক্স কিউব, এটা লিখছি। তাহলে আমি কি রাখলাম, একটা আমার থাকলো 1 প্লাস এক্স কিউব, এটা থাকলো, আচ্ছা মাইনাস এখানে কি থাকলো, একটা 3 এক্সট্রা আছে, তাহলে 3 গুণ হলো
প্লাস সি। এবার দেখো তোমাদের বইয়ে যে উত্তরটা দেওয়া আছে সেটার সঙ্গে সেম টু সেম হয়ে যাবে। অঙ্কটা যাতে তোমাদের পরে মনে না হয় এটা ভুল হয়েছে, প্লাস সি। তো এইটাই আমাদের অ্যান্সার। আগে আমি যেটা লিখেছিলাম সেটা লিখলেও তোমাদের ফুল মার্কসই পাবে, তো কোনো টেনশন নেই। নেক্সট কি অঙ্ক আছে দেখি, 5 নাম্বার। 5 নাম্বার অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স আপন এক্স প্লাস 1। তো এটা কি করব, এবার তোমাদেরকে আরো একটা নিয়ম শিখাই, যেটা না শেখালে তোমাদের হবে না। সেটা হচ্ছে কি, এই এক্স প্লাস 1 সমান আমি জেড স্কোয়ার ধরে নিই। রুট থাকলে বেশিরভাগ টাইম আমরা জেড স্কোয়ারই ধরি। তো প্রথমে তোমাদের সহজ লাগবে তার জন্য জেড ধরেই করলাম এতগুলো অঙ্ক। তো জেড স্কোয়ার দিয়ে একটা অঙ্ক করা যায়। তো এটা ডিএক্স হলো, 2z dz এটা হলো। এবার কি করব আমরা, যে এক্স এর ভ্যালুটা সেটা বের করে নেবো। দেখো জেড স্কোয়ার মাইনাস 1, কেন? কারণ ওপরে এক্স স্কোয়ার আছে, সেখানে ভ্যালুটা বসাবো। তো দেখো সেখানে বসিয়ে নেবো, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর ডিএক্স সমান আমি কি পেয়েছি, ডিএক্স সমান পেয়েছি 2z dz, এটা পেয়েছি 2z dz। আর নিচে কি পেয়েছি, জেড স্কোয়ার, এটাতে জেড স্কোয়ার বসিয়ে নাও, তাহলে জেড থাকছে। তাহলে ওপরের জেড এর সঙ্গে একটা জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা 2টাকে বাইরে বের করে নিই, 2টাকে বাইরে বের করে নিলাম। তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিজেড। এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনটাকে কি করবো দেখো, এবার হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে নেবো। তাহলে কি পেলাম, জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার প্লাস 1, এটা পেলাম ডিজেড। এবার দেখো এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন, ডাইরেক্ট আমি লিখে নিচ্ছি। আলাদা আলাদাভাবে হবে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2/3 z কিউব প্লাস জেড প্লাস সি, এটাই। এবার কি হচ্ছে, এবার দেখো নিচে এবার ব্যালেন্স করে নিই ঠিকঠাক করে। তাহলে এটাকে প্রত্যেকটা থেকে জেডটা বের করে নিলাম, আর এই 3×5=15টা বের করে নিলাম। এবার কি হচ্ছে দেখো, তাহলে জেড টু দি পাওয়ার 5, তাহলে কি নাই 3z টু দি পাওয়ার 5, সরি জেড টু দি পাওয়ার 4 হবে, কারণ একটা বেরিয়ে গেছে, জেড টু দি পাওয়ার 4 হবে, হ্যাঁ। আর মাইনাস, তাহলে 5×2 10 জেড স্কোয়ার হবে। আর তাহলে কি নেই, তার মানে 15 প্লাস 15 পড়ে থাকবে প্লাস সি। এবার কি করব, যে ভ্যালুটা ধরেছিলাম সেটা বসিয়ে নেবো এবার। তো 2 ইন্টু আমি কি ধরেছিলাম, এক্স প্লাস 1 আপন 15, ও জেড সমান তো আমি জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে রুট আসবে, এটা রুট আসবে। এবার কি হবে, 3z স্কোয়ার মানে হচ্ছে একবার রুটটা, তার মানে এটা স্কোয়ার হয়ে যাবে। তো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হবে মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 1 একবার হবে প্লাস 15 প্লাস সি প্লাস সি প্লাস সি, এটা হলো। এবার তোমরা এটাকে কাটাকাটি করতে পারো, কিংবা যেমন আছে সেভাবে লিখে দিতে পারো, এটাও অ্যান্সার। নেক্সট অঙ্ক করা যাক, 6 নাম্বার অঙ্ক। ইন্টিগ্রেশন দেওয়া আছে tan x বাই log cos x dx। এবার কি করব দেখো, তো log cos x সমান আমি z ধরে নিই। log cos x এর ডেরিভেটিভটা করলে tan x টা আসবে, কিন্তু সেটা দেখার বিষয় আছে। তো log cos x এর ডেরিভেটিভ কি, 1/cos x, cos x এর ডেরিভেটিভ কি, মাইনাস sin x dx সমান dz। তো মাইনাস tan x মাইনাস tan x মাইনাস tan x dx সমান dz।
তো tan x টা বের করে নিই, tan x dx সমান dz, এটা পেলাম। তো এবার দেখো কি করব, তাহলে dz আপন z এটা পেলাম, মাইনাস আছে আগে একটা, তো মাইনাস লগ জেড এটা পেলাম, প্লাস সি। তো এবার উত্তরটা কত হবে দেখো, মাইনাস লগ 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 কস এক্স, এটা একটা আছে, একটা ব্র্যাকেট নিয়ে নিই, প্লাস সি। তো এটাই আমাদের উত্তর। নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 7 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে দেখি। 7 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন cot x বাই লগ সাইন এক্স, এটাও সিমিলার প্রসেসে হবে। তো লগ সাইন এক্স সমান জেড ধরো, তাহলে লগ সাইন এক্স এর ডেরিভেটিভ কি একবার 1/sin x, আর সাইন এক্স এর ডেরিভেটিভ cos x dx 1 dz, এটা পেলাম। তো এটা কি হবে, cot x dx সমান dz, এটা পেলাম। তো দেখো উপরেরটা তো চলে গেল, তাহলে dz আপন z এটা পড়ে থাকলো, তাহলে কি পেলাম, লগ জেড এটা পেলাম, প্লাস সি। আর লগ জেড এর ভ্যালুটা বসিয়ে নাও, তাহলে লগ সাইন এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। তো 8 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখি। 8 নম্বর অঙ্ক দেওয়া আছে ইন্টিগ্রেশন sec x dx আপন log tan x প্লাস sec x। আচ্ছা এবার কি করব, তো নিচের যেটা আছে সেটাকে আমরা জেড ধরে নেব। তো log tan x প্লাস sec x equal to z, তো কি হবে 1/tan x প্লাস sec x, এটা হলো। এবার এই প্রত্যেকটা একবার একবার করে ডেরিভেটিভ হবে, তাহলে tan x এর ডেরিভেটিভ কি, tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x প্লাস sec x এর ডেরিভেটিভ কি, sec x প্লাস এই sec x ইন্টু tan x, এটা হলো dx ইকুয়াল টু dz। এবার দেখো তোমরা ওপর থেকে কি কমন পাচ্ছ, sec x টা কমন পাচ্ছ, sec x টা কমন নাও, কমন নিলে কি থাকছে, sec x প্লাস tan x, উপরেও একটা থাকছে নিচেও একটা থাকছে, তো sec x প্লাস tan x এটা পেলাম, dx সমান dz। তো উপরে নিচের সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে আমাদের, থাকছে sec x dx সমান dz, এটা পড়ে থাকলো। তো দেখো ওটা উপরেটা চলে এলো, তাহলে অঙ্কটা কি পেলাম দেখো, ইন্টিগ্রেশন dz আপন z এটা পেলাম, তো লগ জেড প্লাস সি এটা পেলাম। তো লগ এবার ভ্যালুটা বসিয়ে নাও, লগ tan x প্লাস sec x প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। তো নেক্সট কি অঙ্ক আছে দেখা যাক। 9 নম্বরের 9 নম্বর অঙ্কতে দেওয়া আছে ইন্টিগ্রেশন sin 6x minus sin 2x upon cos 6x minus cos 2x। তো দেখো এইখানে আমাদের কিন্তু ক্লাস 11-এ যে সূত্রগুলো আছে সেগুলো প্রয়োগ হবে। তো কি, সাইন এ মাইনাস সাইন বি, এই ফর্মুলাটা ইউজ হবে। তো এটার ফর্মুলা কি আমরা জানি, 2 cos sin a plus b by 2 that is 6x plus 2x by 2 into sin a minus b by 2 that is 6x minus 2x by 2, এটা পেলাম। আচ্ছা cos a minus cos b that is মাইনাস, দুটোই মাইনাস আগে নিয়ে নিলাম,
টু সাইন 6x প্লাস 2x বাই 2 ইন্টু সাইন 6x মাইনাস 2x বাই 2। এটা মাইনাসটা কেন আগে নিলাম, কারণ হচ্ছে এখানে বি মাইনাস এ থাকে সূত্রটাতে। তো বি মাইনাস এ করলে তো আমাদের মাইনাস আসবে একটা নেগেটিভ, তার জন্য এটাকে মাইনাসটাকে বাইরে বের করে নিলাম। তো এইখানে আগে এই মাইনাসটা আমরা দিয়ে দিলাম যাতে অঙ্কটা ব্যালেন্স হয়ে যায়। এবার দেখো অঙ্কটাতে কি হবে, ইন্টিগ্রেশন। তো এবার কি পাচ্ছি দেখো, মাইনাস আগে বাইরে থাকলো, তো 8/2 দ্যাট ইজ cos 4x sin 4x। তো উপরের ওই সাইন এই সাইন 4x সাইন 2x সাইন 2x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, cos cot থাকছে, cot 6/8/2 4x থাকছে, 4x dx। তো cot 4x এর ইন্টিগ্রেশন কি, তো মাইনাস 1/4 আমরা জানি log sin x, তো log sin 4x প্লাস c এটা পাবো। তো এইটাই আমাদের অ্যান্সার হলো। নেক্সট অঙ্ক কি আছে, 10 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন dx upon cosec x cosec 4x minus cot 4x। এই অঙ্কটা কিভাবে করব, দেখো কিভাবে করা যায়। তো cosec x আর cot x আছে, তো এটাকে সাইন সাইন বাই কস আকারে ভেঙে নেব। তো করে নিই 1/sin 4x মাইনাস এটা কি পাচ্ছি cos 4x বাই sin 4x, এটা পেলাম, এটা পেলাম। তো এবার এটা সিম্পলিফাই করলে কত পাচ্ছি দেখো, তো 1 মাইনাস cos 4x আর sin x টা উপরে চলে যাবে, তো উপরেই লিখে নিই, ডাইরেক্ট একবারে উপরে লিখে নিই। তো sin 4x dx এটা লিখে নিলাম। এবার কি করবো দেখো, তো ক্লাস 11 এর যে সূত্রগুলো আছে, যে sin 2x এর ফর্মুলাটা কি আছে, sin 2x এর ফর্মুলা আমরা জানি 2 sin x ইন্টু cos x, এটা করব। তো এইটা উপরে অ্যাপ্লাই করব। আর 1 মাইনাস cos 4x এর সূত্র কি আছে, 1 মাইনাস cos 2x, এখানে cos 2x হিসাবে ধরবো। তো 2 sin স্কোয়ার x এটা আমরা জানি, তো এটাও ওখানে অ্যাপ্লাই করব। দেখো তাহলে অঙ্কটা কি হচ্ছে, 2 sin 2x ইন্টু cos 2x আপন কি হচ্ছে 2 sin স্কোয়ার 2x, এটা হচ্ছে dx। এবার দেখো কি ক্যান্সেল হচ্ছে, দেখো উপর থেকে একটা sin x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে পড়ে, cot 2x এটা পড়ে থাকছে dx। এবার দেখো আগেকার অঙ্কর মতোই এটা হবে ইন্টিগ্রেশন, তো এর ইন্টিগ্রেশন হয় log sin x, আর যেহেতু 2 আছে এক্সট্রা, তাহলে বাইরে একটা 2 আসবে, log sin 2x এটা হবে প্লাস c। তো এইটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক। আচ্ছা আজকে এইটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।